আজকের লেকচারে আমরা শুরু করব পয়েন্টার টু স্ট্রাকচার। এর আগে অলরেডি কিন্তু স্ট্রাকচারের দুটো ভিডিও আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা এখনো বেসিক আন্ডারস্ট্যান্ডিং নাওনি স্ট্রাকচার জিনিসটা কি কি ব্যাপার, তোমরা এর আগের দুটোর ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্ট দিয়ে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কিন্তু কনসেপ্টটা দেখতে হবে। আর তার আগে একটা বড় কথা বলে দিই, আজকে কিন্তু পয়েন্টার্স এর ব্যাপারে একটু কথা বলবো এই ভিডিওতে। তাই সেই সূত্রে পয়েন্টার জিনিসটা যদি না জানো, আমাদের অলরেডি কিন্তু প্লেলিস্টে চলে এসেছে পয়েন্টার কি জিনিস। তাছাড়া তার মতো ভেরিয়েন্ট অফ ভিডিওস কিন্তু আমাদের প্লেলিস্টে আছে। পয়েন্টার দিয়ে অনেক কিছু অপারেশন করা যায়, সেগুলো সবই আমাদের প্লেলিস্টে রয়েছে। ওই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে যদি এই জিনিসটা বুঝতে হয়। তো সেই সূত্রে শুরু করি, পয়েন্টার টু স্ট্রাকচার গল্পটা কি। ধরে নাও আমি একটা স্ট্রাকচার বানালাম। অলরেডি তোমরা স্ট্রাকচার বানানো ব্যাপারটা জানো, স্ট্রাকচার কি জিনিস। একটা স্টুডেন্ট নামে একটি স্ট্রাকচার বানালাম, ধরে নাও তার মধ্যে একটা ভেরিয়েবল আছে ইন্ট রোল বলে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আর বেশি কিছু বাড়ালাম না, সেমিকোলন দিয়ে দিলাম। এবার ধরে নাও আমাদের মেইন ফাংশন বানাচ্ছি, ধরে নাও ভয়েড মেন। এবং এই মেইন ফাংশনের মধ্যে ধরে নাও আমি একটা ভেরিয়েবল বানালাম স্টুডেন্ট স্ট্রাকচারে, S1 বলে একটা ভেরিয়েবল বানিয়ে তার মধ্যে ভ্যালুটা এইভাবে আমি অ্যাসাইন করলাম, ধরে নাও 101। ঠিক আছে, আমরা অলরেডি দেখেছি লাস্ট লেকচারে আমরা এইভাবেও কিন্তু অ্যাসাইন করতে পারি, বা চাইলে আমরা এখানে সেমিকোলন দিয়ে S1 ডট রোল বলেও অ্যাসাইন করতে পারি ভ্যালু। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, এইভাবেও করতে পারো আর ওইভাবেও করতে পারো। এবার ধরে নাও একটা পয়েন্টার ভেরিয়েবল বানালাম, কার মধ্যে একটা পয়েন্টার ভেরিয়েবল আমি তৈরি করছি। দেখো পয়েন্টার ভেরিয়েবল প্রশ্নটা একটাই ছিল, পয়েন্টার ভেরিয়েবল এমন একটি ভেরিয়েবল যে কিনা অন্য নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে পারে, বাট টাইপ কিন্তু সেম হতে হবে। এই সূত্রে আমি যে পয়েন্টারটা তৈরি করবো এটা কিন্তু আমাদের স্টুডেন্ট টাইপেরই বানাতে হবে। তো সেই সূত্রে আমি এখানে লিখলাম স্ট্রাক্ট, দেখতে পাচ্ছ স্টুডেন্ট, তারপর আমরা স্টার পি দিলাম। তার মানে এটা কি হলো, তাহলে এটা পি একটা পয়েন্টার ভেরিয়েবল। আমরা অলরেডি বেসিক জানি স্টার লেখা মানে ওটা পয়েন্টার ভেরিয়েবল যার মধ্যে অ্যাড্রেস স্টোর করবো। তাহলে আমরা একটা স্টুডেন্ট টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল বানিয়ে পি এর মধ্যে আমি লিখে দিলাম কার অ্যাড্রেস, S1 এর অ্যাড্রেস লিখে দিলাম। ব্যাস, এই হচ্ছে গল্প, হয়ে গেল। তাহলে আমাদের S1 যে আমাদের ব্যাপারটা তৈরি হয়েছিল, যার মধ্যে রোল বলে একটা গল্প ছিল, যে রাখার জায়গা যেখানে আমরা 101 রেখেছিলাম, এখন পি নামক একটা পয়েন্টার ভেরিয়েবল তৈরি করেছি যে কিনা স্টুডেন্ট টাইপের। তার যে S1 এর টোটাল অ্যাড্রেস ধরে নাও 1000-এ, তাহলে পি এখানে 1000 হোল্ড করে, তার মানে এটাকে পয়েন্ট করে রয়েছে। এই হচ্ছে বেসিক গল্প। আর পি এর নিজস্ব অ্যাড্রেস ধরে নাও 2000। এবার অ্যাক্সেস করব কি করে। নর্মাল তো জানতে যে আমরা S1 ডট রোল করে অ্যাক্সেস করতাম, যেটা আগের যারা লেকচার দেখেছো বুঝতে পেরেছো। বাট যখনই পয়েন্টার হয়ে গেল তখন কিন্তু আমি লিখবো পি দিয়ে, যদি মানে পয়েন্টার ভেরিয়েবল যদি অ্যাক্সেস করতে হয় তার ইন্টারনাল ভেরিয়েবল গুলোকে, আমি লিখবো পি অ্যারো রোল লিখবো। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। স্ট্রাকচারের ভেরিয়েবলে আমরা ডট ইউজ করি, আর পয়েন্টার ভেরিয়েবল যদি অ্যাক্সেস করতে হয় তখন আমরা কিন্তু অ্যারো এখানে লিখে কিন্তু ইউজ করি, অ্যারো দিয়ে কিন্তু কাজ হয়। এই হচ্ছে ডিফারেন্স। যখনই আমরা পয়েন্টার টু স্ট্রাকচারে যখনই কথা বলি তখনই কিন্তু অ্যারোর গল্প চলে আসে। যে কোনো স্ট্রাকচারের অ্যাড্রেস যদি কোনো পয়েন্টার সেই রকম টাইপের পয়েন্টার ভেরিয়েবলে স্টোর করা হয়, তখন তার যদি ইন্টারনাল মেম্বার্স গুলোকে অ্যাক্সেস করতে হয়, যার অ্যাড্রেস রেখেছো, যেই স্ট্রাকচার ভেরিয়েবলের অ্যাড্রেস রেখেছো, না বলতে পারো ইউজার ডিফাইন্ড ডেটা ভেরিয়েবলের যে অ্যাড্রেস যে পয়েন্টার রেখেছো, সেই পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে গেলে কিন্তু এখানে অ্যারো ইউজ করতে হয়। তো চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলো, একটা প্রবলেম দেখাই, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসে দেখতে পাচ্ছ সেম আমি এখানে একটা লাস্ট লেকচার থেকে আমাদের একদম কন্টিনিউশন হচ্ছে, যেখানে আমরা দুটো প্রিমিটিভ ভেরিয়েবল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছি স্টুডেন্ট নামক, হয়ে গেল। তার মধ্যে আমরা মেনের মধ্যে তার একটা ভেরিয়েবল তৈরি করে তার ভ্যালুগুলো এরকম ভাবে ডাইরেক্টলি অ্যাসাইন করেছি, ওইভাবে করতে পারো। আমরা একটা পয়েন্টার তৈরি করেছি সেই স্ট্রাকচারে, যেরকম স্ট্রাক্ট স্টুডেন্ট স্টার পিটিআর বলে, সেই স্টুডেন্ট টাইপের একটা পয়েন্টার তৈরি করে সেই S1 এর যে অ্যাড্রেসটা পিটিআর এ রেখে দিয়েছি। ব্যাস, গল্প শেষ হয়ে গেছে। এবার প্রিন্ট করার সময় যখন অ্যাক্সেস করতে যাবো তখন কিন্তু আমরা অ্যারো দিয়ে করছি। দেখো পিটিআর অ্যারো রোল, আর পিটিআর এখানে অ্যারো দিয়ে আমরা মার্কসে কিন্তু কল করছি। অ্যারো কিভাবে দেবে, প্রথমে মাইনাস সাইন দেবে, তারপরে কিন্তু গ্রেটার দেন সাইন দেবে, এইভাবে কিন্তু আমরা অ্যারো পেয়ে যাই। তো চলো এটাকে রান করিয়ে তোমাদের দেখাই, দেখবে কিন্তু ওই যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ এটাই তোমরা আউটপুট স্ক্রিনে পাবে। কম্পাইল হয়ে গেছে, চলো এটাকে আমরা সিম্পলি দেখতে পাবে স্ক্রিনে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা যতগুলো প্রেজেন্ট করেছি সেই ভ্যালুগুলো রয়েছে এখানে। কিছু কারণে হয়তো অন্য প্রোগ্রামের ভ্যালুগুলো এখানে চলে এসে, আমি এটাকে রিস্টার্ট করে রিফ্রেশ করে আমি এটাকে চালাচ্ছি একবার। এই হচ্ছে অ্যান্সার, আমাদের চলে এসছে অ্যান্সার। কিছুই করলাম না, আমাদের এই যে পয়েন্টার টু স্ট্রাকচার বলে আমার তো আগে কোনো প্রোগ্রাম ছিল তার সঙ্গে কোল্যাপ করে গেছে। আমি সিম্পল এই কোডটাকে এখানে পেস্ট করলাম নতুন একটা ফাইলের মধ্যে, তার নাম দিলাম pts.c বলে। একই কোড দেখতে পাচ্ছি, এরকম ব্যাপার না, আমি কোনো কিছু চেঞ্জ করিনি। আর সেই সূত্রে আউটপুট স্ক্রিন তো তোমাদের সামনে দেখালাম, এই হচ্ছে আউটপুট স্ক্রিন চলে এসছে। আমি ফের তোমাদের সামনে আরেকবার কম্পাইল করে একবার রান করিয়ে দেখাই, যাতে তোমরা জিনিসটা যে অথেন্টিক জিনিসটাকে বুঝতে পারো। কিছুই হয়নি, আমাদের ফাইল কোল্যাপ করে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের 101 and 88.5 যা ছিল এখানে তাই কিন্তু আমাদের অ্যান্সার চলে, দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যান্সার। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।